আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার স্বপ্ন চ্যানেলের নতুন একটা ভিডিওতে প্রায় অনেক দিন পর আমার তরফ থেকে এবং আমার ছেলে সোহাগের তরফ থেকে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আমরা আগে ছিলাম 2, এখন হয়েছি আমরা 3। তো সেই আনন্দঘন মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব না তা কী করে হয়। নিজের ইউটিউব চ্যানেলে একটা ছোট্ট ভিডিও হিসেবে আমি রেখে দিলাম তোমাদেরকে শেয়ার করার মাধ্যমে। তো আমি আমার হাজব্যান্ডকে বলে রেখেছিলাম যদি আমাদের ছেলে হয় কিংবা মেয়ে হয়, যেই হোক না কেন তার ওয়েলকামটা যেন খুব সুন্দর করেই হয়। যেই বলা সেই কাজ, তাই ওর বাবা আমার কথা মতো আমাদের গাড়িটাকে এত সুন্দর করে সাজিয়ে এনেছে। আরও সুন্দর করে হতো যদি আগের দিন অবধি আমরা ডিসচার্জের সময়টা জানতে পারতাম। আমাকে ডিসচার্জ করবে সকালে না বিকেলে সেই অনুযায়ী প্ল্যানটা হতো, কিন্তু সকালেই জানতে পারি যে দুপুরের দিকে ডিসচার্জ হয়ে যাচ্ছে। তো ওইটুকু সময়ের মধ্যে ওর বাবা যতটা পেরেছে ততটাই সুন্দর করে ওয়েলকাম করার চেষ্টা করেছে। চলো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি নার্সিংহোমে অ্যাডমিট হয়েছিলাম 5 ডিসেম্বর। তো আজ 5 দিন কেটে যাওয়ার পর আজ ফাইনালি বাড়ি যাচ্ছি, বুঝতেই পারছো। তো অন্যরকমই একটা ফিলিংস কাজ করছে মনের মধ্যে। নতুন মেম্বারকে নিয়ে ফার্স্ট টাইম বাড়িতে যাচ্ছি। তবে এখন যাচ্ছি বাবার বাড়িতে, সামনে মামনি আর মা সোহাগকে নিয়ে বসে আছে, আর ওর বাবা হচ্ছে পেছনে গাড়ি চালিয়ে আসছে। মানে একটা খুব সুন্দর একটা মুহূর্ত বলা যেতে পারে। আর ওদিকে বাবা ভাই সবাই বাড়িতে আছে, ওরা আবার রুম ডেকোরেশন করছে। সেই ভিডিও ক্লিপও তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। চলো আমার ডেলিভারির কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। 5 ডিসেম্বর ভোর 4টা নাগাদ আমার কোনো রকম লেবার পেন ছাড়াই ওয়াটার ব্রেক হয়ে যায়। মানে আমার ডক্টরের যা ডেট দিয়েছিলেন, তো সেই ডেটের ঠিক 15 দিন 1 মাস আগেই আমার ওয়াটার ব্রেক হয়ে যায়। তো আমরা সবাই খুব টেনশানে পড়ে যাই। সঙ্গে সঙ্গে লোকাল ডাক্তারকে ফোন করা হয়, উনি বলেন যে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে অ্যাডমিট করতে। সেই অনুযায়ী আমাকে চণ্ডীপুরে মাদারল্যান্ড নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছিল। তো বাড়ির বড়রা যারা ছিল তারা নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে বলে ডাক্তারকে, কিন্তু আমার যেহেতু সময়ের অনেক আগেই ওয়াটার ব্রেক হয়ে গেছে, তো সেই মুহূর্তে বাচ্চার মাথা তখনও ঘোরেনি। তো সেখানে সি সেকশন ছাড়া কোনো উপায় ছিল না। তো সঙ্গে সঙ্গে ওটির জন্য আমাকে রেডি করা হয়। ফাইনালি 12টা 16 আমি আমার ছেলে সোহাগকে পাই। সেই মুহূর্ত মানে কি বলা যায়, নিজের সমস্ত কাটা ছেঁড়ার ব্যথা যেন এক নিমেষেই উবে গেল। মানে চোখে জল চলে এসেছিলো ওইটা দেখে, যখন ডক্টর আমার দিকে বেবিকে দেখিয়ে বলে দেখো তোমার কি হয়েছে। আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম ছেলে হয়েছে। মানে ওই মুহূর্ত মানে ভাষায় প্রকাশ করার মতন নয়। সঙ্গে সঙ্গে আমি ওর বাবাকে বলেছিলাম, আমি যে তোমাকে বলেছিলাম ছেলে হোক মেয়ে হোক তার ওয়েলকামটা যেন খুব সুন্দর করে হবে। তো ওর বাবা আমার কথা রেখেছে, সুন্দর করেই যতটুকু ওইটুকু সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব কোনো জায়গায় খামতি রাখেনি। তো খুব সুন্দর করেই আমার সোহাগের ওয়েলকাম করা হয়েছে তার মামার বাড়িতে। আর এখানে এর আগে তোমরা দেখেছো যে রুম ডেকোরেশনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন হচ্ছে মা ওকে বরণ করে তুলছে, মা আর পাশে দিদা আছে, তারপর মামনি, সবাই মিলে বরণ করে আমাকে আমার ছেলে সোহাগকে ঘরে নিল। নতুন মেম্বার এসেছে বলে কথা। তো পাশে দেখতে পাচ্ছ হোয়াইট টি শার্ট পরে এই সিলভার কালারের ঘড়ি পরে যে দাঁড়িয়ে আছে ওই আমার হাজব্যান্ড। তো ওর জন্যই এত কিছু সম্ভব হয়েছে। আর ও আমি যা বলি মোটামুটি চেষ্টা করে সব সমস্ত ইচ্ছে পূরণ করার। আমরা নতুন মেম্বারকে খুব সুন্দর করে ওয়েলকাম করলাম। আমরা সবাই খুব খুশি, সবাই খুব এক্সাইটেড ওকে নিয়ে পরবর্তী জীবন কেমন চলবে, কি করব সব কিছুই। আর আমার ইউটিউব চ্যানেলের একটা নতুন কন্টেন্ট হিসেবে রেখে দিলাম এই খুশির মুহূর্তটুকু, তোমাদেরকে শেয়ার করলাম।
আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভগবানের কাছে এটুকুই চাওয়া, আমার সোহাগ যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর মানুষের মতো যেন মানুষ হয়। তোমরাও আমার সোহাগকে আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। এই ভিডিওর মাধ্যমে হয়তো আরেকজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। হয়তো অনেক জন্মে পুণ্যের ফলে হয়তো এরকম হাজব্যান্ড পাওয়া যায়। পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার এতটুকু কষ্ট বা মেন্টালি স্ট্রেস বলো, বা পুরো ওটি থেকে, কিংবা আমি 5 দিন ওখানে ছিলাম, সমস্ত রকম সাপোর্ট যতটা যেভাবে দেওয়া যায় একজনের পক্ষে, ঠিক অতটাই আমাকে দিয়েছে ও। আর কি বলবো, মানে এরকম মানুষ পাওয়া হয়তো ভাগ্যের ব্যাপার। আর পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার পুরো ফ্যামিলি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, সবাই আমার পাশে থেকেছে, প্রত্যেকটা মুহূর্তে খোঁজ নিয়েছে। তো সেই জন্য আমি বলবো আমি খুব লাকি। এসবের মাঝখানে আরও একটা আফসোস থেকে গেল, আফসোস ঠিক বলা যায় না, আমার খুব ইচ্ছে ছিল মেটার্নিটি ফটোশ্যুট করা। তো সেরকমই সমস্ত প্ল্যান হয়ে গেছিলো, কিন্তু সময়ের আগে যেহেতু ওয়াটার ব্রেক হয়ে গেছে, তো কারোর তো কিছু করার নেই। যাক, তো সোহাগকে পেয়ে আমরা সবাই খুব খুশি, এটাই খুশির খবর। আর বিছানায় যে নামটা দেখতে পাচ্ছ ওটা আদ্রিক, সোহাগের সোশ্যাল নেম যেটা আমরা রেখেছি আদ্রিক আচার্য। এখানে দেখতে পাচ্ছ মিষ্টির হাঁড়ি, এটা সোহাগের বাবার স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ছিল, স্পেশাল অর্ডার দিয়ে বানানো কমলাভোগ, সোহাগের মামার বাড়ির পাড়ায় সবাইকে দেওয়ার জন্য। চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।